নমস্কার, আমি তনিমা। আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম দুজন মিলে বাজারে। আজকে বেশ কয়েকটা কাজ করব। প্রথমেই বাজারে গিয়ে দুটো ফুলের মালা আর কিছু ফুল নিলাম। যাচ্ছি হচ্ছে মায়ের কাছে। আমাদের 7 ভাই কালীতলা মাকে একটা ফুলের মালা দেব, আর আমার বাড়ির পাশে যে মা আছে তার জন্যে আর একটা মালা। আজকে আমাদের 5ম বিবাহবার্ষিকী। আগের বছর বিবাহবার্ষিকীতে আমরা দুজন ছিলাম আলাদা, কিন্তু এই বছরটা তার জন্য সকাল সকাল শুরু করলাম মায়ের দর্শন দিয়ে। এখান থেকে মায়ের দর্শন করে বাড়ি যাব। বাড়িতে গিয়ে রান্না বান্না করব। আজকে একটু ইচ্ছা আছে নিজের হাতে কিছু রান্না বান্না করব। তারপর সন্ধেবেলায় আসলে আমাদের সবাই মিলে একসাথে আছে গেট টুগেদার। সন্ধ্যাবেলা আমরা আমাদের বাড়ির পাশেই একটা ঘর বুক করেছিলাম, যেখানে আমি একটু ছোটোখাটো করে অনলকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম। এবং তার সাথে আমাকে যারা সবথেকে বেশি হেল্প করেছিল, আমার ভাই, আমার বান্ধবী, এরা সবাই। এবং আমার ভাই স্পেশালি এত কিছু অ্যারেঞ্জমেন্টও আমাকে নিয়ে করেছে। যাই হোক, সব কিছু করার পর আমরা ওয়েট করছিলাম আমার বোনের জন্য। তো তার মধ্যেই আমরা একটু মামদুর সাথে খেলাধুলো করছিলাম, একটু ফটো তুলছিলাম, একটু কিছু স্টার্টার অর্ডার করেছিলাম, একটু খাওয়া দাওয়া করব। তারপর আমরা কেক কাটার জন্য একটা ছোট কেক এনেছিলাম, একদমই ছোট একটা কেক। আর আমার বোন, ভাই, এরা সবাই আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ফুলের গিফট করেছিল। আসলে ফুল পেতে না ভীষণ ভালো লাগে। আর এখন তো ফুলের তোড়া দেওয়ার এই চলটা প্রায় চলেই যাচ্ছে দামি দামি গিফটের জন্য। কিন্তু বিশ্বাস করুন, এরকম সুন্দর উপহার মানে কি বলবো, ভীষণ ভীষণ সুন্দর। আর এই ঘরটা বুক করাতে একটা যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে বাড়িতে থাকলে অনেক সময় যেটা হয়, অনুষ্ঠান হয়ে যাওয়ার পর সেটা পরিষ্কার করা, যেহেতু ছোটো বাচ্চা আছে বা চিৎকার চেঁচামেচির একটা ব্যাপার থাকে, কারণ সবাই একসাথে হলে গল্প গুজব আড্ডা আর কিন্তু তো বুঝতেই পারছেন যা হয়। কিন্তু এই ঘরটা বুক করাতে যেটা সুবিধা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা নিজেদের মতন করে থাকতে পেরেছিলাম। এবং প্রত্যেকটা মানুষ, মানে আমার এখানে যে মানুষগুলো রয়েছে, স্পেশালি আমার বান্ধবী, সে বর্ধমান থেকে এসেছে শুধুমাত্র আমাদের সাথে এই স্পেশাল দিনটা কাটানোর জন্য। তো বিশ্বাস করুন, এর থেকে বড় গিফট আমার কাছে আর কিছু নেই। একটা খুব ছোট একটা গল্প আপনাদের সাথে তুলে ধরলাম, কিন্তু এর আনন্দ ছিল আরও অনেক বেশি। যাই হোক, আমাকে কেমন লাগছে জানাতে ভুলবেন না, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।